আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি ইউনিক এবং অসম্ভব মজার একটা রেসিপি, ডাব পুলি। জানি না কেউ কখন খেয়েছেন কিনা বা বানিয়েছেন কিনা, আমি জানি না। যদি কেউ বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্টস করে জানিয়ে যাবেন। আর এই রেসিপিটা এতই মজাদার, না খেলে বুঝতে পারবেন না। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপির জন্য এখানে আমি 2টা ডাব নিয়েছি আর একটা ঝুনা নারকেল নিয়েছি। অলরেডি আগেই আমি ওই নারকেলটা কোড়া দিয়ে আমি পুর বানিয়ে নিয়েছি। আর এখন এই ডাবের অর্ধেক আমি কুচি কুচি করে নিয়েছি আর অর্ধেকটা পেস্ট করে নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে আমি চলে যাব মূল রেসিপিতে। তো এই যে দেখুন কত ঘনত্ব হয়েছে আমার এই ডাবের পিউরিটা। তো প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। তো লবণটা একটু আমি মিলিয়ে দিলাম। তারপরে এখানে পানি বলক ওঠার সাথে আমি 1 কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। এখন আমি এই শুকনো উপকরণগুলোকে প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নেব মিডিয়াম হিটে। তারপরে এটাকে আমি রান্নার পরে ঢাকনা দিয়ে রেখেছিলাম আরও 5 মিনিটের জন্য। ঠান্ডা অল্প অল্প হয়েছে। তারপরে আমি এই ডোটাকে আস্তে আস্তে হাতের তালু দিয়ে আমি সুন্দর একটা ডো করে নিচ্ছি। আর এটা গরম গরম একটু থাকতেই ডোটা করে নিতে হবে। তো আমার ডোটা হয়ে যাওয়ার পরে আমি ছোট ছোট লেচি কেটে নিতেছি, আর এই লেচিগুলো দিয়েই আমি পুলিগুলো বানিয়ে নিব। তো এই যে একটা ডো নিয়ে আমি এখন হাতের তালুতে সুন্দর করে গোল করে নিলাম। আর গোল করার পরেই হচ্ছে কি চ্যাপটা করে আমি 2 হাতের 2 আঙ্গুলে একটু গড়িয়ে নিয়ে তারপরে এই যে হাতের সাহায্যেই আমি এটাকে ছোট একটা বাটির মতো করে নিব। তারপরে এখানেই কিন্তু আমি এই যে নারকেলের পুরটা দিয়ে দিব। আমি কিন্তু আজকে বেলে নিইনি। তো এইভাবেই খুব তাড়াতাড়ি এবং সহজ হয়ে যায়। আর দেখুন আমি কিভাবে করে নিতেছি। প্রথমে আমি মুখটা মেরে দিলাম, তারপরে আমি হাত দিয়ে আবার একটু ডিজাইনের মতন করে দিলাম। এইভাবে আমি কিন্তু সব পুলিগুলো করে নিব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি করে নিয়েছি। আসলে এগুলো বলে বোঝানো যাবে না, একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কিভাবে আমি করে নিতেছি। তো ছোট বাটির মতন করে নিয়ে ভিতরে আমি আবারও পুর দিয়ে দিলাম, দিয়ে আমি মুখটা বন্ধ করে দিলাম। তারপরে আমি সাইডগুলো মুড়িয়ে মুড়িয়ে উল্টিয়ে আমি একটু ডিজাইনের মতন করে নিলাম। তা আমি এভাবে সব পুলিগুলো করে নিয়েছি। এই যে একে একে আমার সব পুলিগুলো কিন্তু হয়ে গেছে। তো এখন একটা প্যানে আমি গরুর দুধ নিয়েছি 1 লিটার। তো এই দুধটাকে আমি একটু জাল করে নিব। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিব। যেহেতু এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব, তার জন্য আমি চিনিটা অল্প দিয়ে দিলাম। একটু নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম 1 চা চামচের মতন এলাচের গুঁড়া আর দিয়ে দিলাম 1/3 কাপ কনডেন্সড মিল্ক। এগুলো দিয়ে ভালো করে আমি দুধের সাথে মিশিয়ে নিলাম আর নেড়ে দিলাম। বলক উঠে গেছে। এখন আমি দুধের সাথে পুলিগুলো দিয়ে দিব। এক এক করে আমি পুলিগুলো দিয়ে দিব। এই পুলিগুলো কিন্তু এই দুধের ভিতরেই সিদ্ধ হয়ে যাবে, এই রান্নার ভিতরেই। তো দিয়ে আমি একটু নেড়ে দিতেছি যাতে নিচে থেকে লেগে না যায়। আর এইভাবে নাড়তে হবে। প্রায় আমি 15 থেকে 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম সেই ডাবের পিউরিটা, যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম সেই ডাবের কুচিগুলো। আর এই কুচিটা ডাবের মনে করেন যে খাওয়ার সময় যে বাইটে বাইটে পড়বে, এত মজা আর যে সুস্বাদু একটা মানে খাবার, আপনারা না খেলে বুঝবেন না। পরে দিয়ে দিলাম এখানে ডাবের পানির সাথে একটু 1 চা চামচের মতন কর্নফ্লাওয়ার, যাতে একটু দুধটা ঘন হয়ে যায়। আর নেড়ে দিলাম। হয়ে গেছে কিন্তু আমার অসম্ভব মজার ইউনিক একটা ডাব পুলি। বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর খাওয়ার পরে এর স্বাদ আপনার মুখে থেকে হারাবে না, মন চাইবে বারবার ট্রাই করি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা এই অসম্ভব মজার রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।